আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে ফের বেনজির পদক্ষেপ কমিশনের। প্রথম দফার পর ফের কাকভরে সাপ্লিমেন্টারি তালিকা, মাঝরাত পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ। ভোটের শেষ দফার জন্য চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা সুপ্রিম নির্দেশে আজ ভোরে তালিকা নির্বাচন কমিশনের। কার নাম বাদ, আগামীকাল কার ভোটাধিকার, বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করে জানালো নির্বাচন কমিশন। নাম যোগ, নাম বাদের আলাদা আলাদা তালিকা প্রকাশ। শেষ দফার শেষ সাপ্লিমেন্টারি লিস্ট, তবে ভোটের শেষ ইনিংসে কাটলো ধোঁয়াশা। ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট, আর সেই ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গেছে, বিস্তারিত জানবো। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে ধোঁয়াশাটা ছিল একেবারে শেষ দফার শেষ ইনিংস, সেখানে ধোঁয়াশা কাটলো, একটু বিস্তারিত তোমার থেকে বোঝার চেষ্টা করব কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এবং যাদের নাম রয়েছেন তারা কিভাবে কালকের এই ভোটাধিকার তারা নিজের ভোট নিজে দেবেন। দেখো, দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর প্রকাশ করা হয়েছে আজ মাঝরাতে নির্বাচন কমিশনের তরফে। সেখানে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো 1468 অর্থাৎ 1468 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট আগামীকাল, সেই ভোটে নতুন করে আরো 1468 জন ভোটাধিকার পেলেন, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালে এই নিষ্পত্তি করার পর 1468 জনের চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি 6 জনের নাম ডিলিটেডও হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মোট কত সংখ্যক আবেদন জমা পড়ার মধ্যে কত সংখ্যক নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল, সেই সংখ্যা কমিশনের তরফে এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু কমিশন জানাচ্ছে যে মোট দ্বিতীয় দফার ভোটে, অর্থাৎ আগামীকালকের ভোটে 1468 অর্থাৎ 1468 জন তারা চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হলেন, 6 জন ডিলিটেড হলেন। এবারে এই যে তালিকা, তা আজ দুপুরের মধ্যেই জেলা শাসকদের কাছে তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলির হাতেও এই তালিকা পৌঁছে দেওয়া হবে। এবং যারা ভোটাধিকার পেলেন তাদেরকে বুথ লেভেল অফিসারদের কাছেও এই তালিকা পৌঁছে যাবে সংশ্লিষ্ট বুথে, এবং তারা গিয়ে জানিয়ে দেবেন সংশ্লিষ্ট ভোটারদের। অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট আগামীকাল, তার আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর 1468 জন তারা ভোটাধিকার পেলেন। বেশ, ধন্যবাদ। 26শে ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকায় নজর। আজই জেলায় জেলায় হার্ড কপি পাঠাবে কমিশন। প্রার্থী ও রাজনৈতিক দলগুলিকেও দেওয়া হবে তালিকা। তালিকায় নাম থাকলেই আগামীকাল ভোটাধিকার। আগামীকাল 7 জেলার 142 আসনে ভোট। মাঝরাতে তালিকা চূড়ান্তের পর ভোরে প্রকাশ। একদিকে আমরা দেখলাম যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা মাঝরাতে তালিকা চূড়ান্তের পর ভোরে প্রকাশ হয়েছে, অন্যদিকে এই শেষ দফাতেই সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে নয়া দাওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে সবুজ সংকেত কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো, হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে সবুজ সংকেত কমিশনের। সম্ভাব্য গোলমালকারীদের 2টি পৃথক তালিকা প্রকাশ। ভোটারদের প্রভাবিত করার প্রমাণ থাকলে গ্রেফতারের নির্দেশ। ঠিক কোন কোন প্রেক্ষিতে এই নির্দেশ, বিস্তারিত জানবো। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলো। বেশ কিছু জায়গায় প্রার্থীরা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সেই বিষয়টি মাথায় রেখে এবং একই সঙ্গে দুদিন আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়াতে যে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনায় এক জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই পুরো পরিস্থিতিটা জরিপ করে দ্বিতীয় দফার ভোট যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, তাই এবার আরো কড়া দাওয়াই দিল নির্বাচন কমিশন। নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে সরাসরি গ্রেফতারের কোনো তালিকা না দিলেও অর্থাৎ যারা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে, ভোটে গোলমাল পাকাতে পারে, এই সম্ভাব্য এই 142 যে বিধানসভায় ভোট রয়েছে দ্বিতীয় দফায়, তাদের জন্য 2টি পৃথক তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এবং সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে, কাদের করা যাবে না,
সেই বিষয়টি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ 22 এপ্রিলই প্রথম দফা যে 8 তৃণমূল নেতাকে গ্রেপ্তারের একটা আশঙ্কা দেখা দিয়েছিল সেই তালিকা স্থগিতাদেশ দিয়েছিল। তাই হাইকোর্টের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণকে সামনে রেখে, অর্থাৎ যদি অফেন্স ক্রিয়েট হয়, যদি অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে এই তালিকায় যারা রয়েছেন তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে সেই সবুজ সংকেত দিয়েছে। এর পাশাপাশি যে অডিট লিস্ট অর্থাৎ উদ্বেগজনক বা গোলমালকারী যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতেও কিন্তু একাধিক নাম, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, একাধিক তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়, কমিশনের অর্থাৎ ভোটে গোলমালকারী যে সম্ভাব্য তালিকায়। আমি এই মুহূর্তে রয়েছি ভোট কভারেজের জন্য পূর্ব বর্ধমান জেলায়। সেখানকারই ভাতার বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু কুমার, তার নাম রয়েছে কিন্তু তালিকায়। একই সঙ্গে বর্তমান সেখানকার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তার নাম রয়েছে তালিকায়। বর্ধমান দক্ষিণ এই আসনে খোকন দাস যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, গতকাল এখান থেকে এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বিধানসভায় সম্ভবত সব থেকে বেশি গোলমালকারীদের নামের তালিকা কমিশন প্রকাশ করেছে, 190 জনের। আবার অন্যদিকে যেখানে এপিক ফাইট বলা হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র ভবানীপুরে, সেখানেও প্রায় 46 জনের তালিকা প্রকাশ করেছে কমিশন। অর্থাৎ একাধিক তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক, এছাড়াও একাধিক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, তাদের নাম রয়েছে তালিকায়। শুধু তাই নয়, এক্ষেত্রে নতুন একটি কথা কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি কোনো স্থানীয় ক্লাব ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, সেই ক্লাবে সঙ্গে সঙ্গে সেখানকার যে বাহিনী রয়েছে, যারা কিউআরটি রয়েছে বা অন্যান্য ভিজিলেন্সের জন্য যে কমিশনের যে টিম রয়েছে, তারা সঙ্গে সঙ্গে সেই সমস্ত ক্লাবে গিয়ে সেই ক্লাব কিন্তু তারা সঙ্গে সঙ্গে তল্লাশি করবে, এই সবুজ সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু কলকাতা কেন্দ্রিক এবার দ্বিতীয় দফার যে ভোট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যেখানে একটা ক্লাব কালচার আছে, পাড়ার মানুষরা বা পাড়ার ছেলেরা সেখানে একসাথে থাকেন, এই ক্লাবে ঢুকে তল্লাশির জন্য এবার ঘুরিয়ে পরোক্ষভাবে কমিশন নির্দেশ দিয়ে দিল, সবুজ সংকেত দিয়ে দিল সংশ্লিষ্ট আধিকারিকদের এবং একই সঙ্গে পুলিশ অবজারভারদের। একেবারেই ধন্যবাদ অর্ণব। কলকাতার ভোটে কোচবিহার থেকে ভোট কর্মী, সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালে কলকাতা ও উত্তর 24 পরগনায় পৌঁছানোর নির্দেশ। এত কম সময়ে কিভাবে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছবেন বিপাকে ভোট কর্মীরা? শেষমেশ 1,60,000 টাকায় বাস ভাড়া করে রওনা। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে, নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছানোর নির্দেশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিপাকে পড়ে যান কোচবিহারের ভোটকর্মীরা। শেষমেশ বাস ভাড়া করতে হয়েছে। 1,60,000 টাকায় বাস ভাড়া করে সোমবার সন্ধে রওনা দেন কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে। বুধবার শেষ দফার ভোট, এর জন্য সোমবার ভোটের কাজে যোগ দেওয়ার নোটিশ। মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতা এবং উত্তর 24 পরগনায় আসতে হবে। অভিযোগ, নোটিশটি রবিবার ইস্যু হলেও তা কোচবিহারের ভোটকর্মীরা হাতে পেয়েছেন সোমবার সকালে। এই নোটিশ পান কোচবিহারের 378 জন ভোটকর্মী। এর মধ্যে 47 জন পোস্ট অফিসে কাজ করেন, বাকিরা ব্যাংক কর্মী ও স্কুল শিক্ষক। এই নোটিশেই বিপাকে পড়েন কোচবিহারের ভোটকর্মীরা। তাঁদের দাবি, প্রথম দফার ভোটেও সবাই ডিউটি করেছেন, কিন্তু এবার দ্বিতীয় দফায় 24 ঘন্টার নোটিশে 700 কিলোমিটার দূরের ডিসিআরসিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসেলে কথা বলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি।
ভোটকর্মীদের অভিযোগ, কমিশনের তরফ থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে 30 জন পোস্ট অফিসের কর্মী নিজেদের টাকায় বাস ভাড়া করেন। তাদের দাবি, বাস ভাড়া করতে হয়েছে 1,60,000 টাকা দিয়ে। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। মানে গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে। হ্যাঁ, নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। প্রিয়াঙ্কা, শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে ফের বেনজির পদক্ষেপ কমিশনের। প্রথম দফার পর ফের কাকভরে সাপ্লিমেন্টারি তালিকা, মাঝরাত পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ। ভোটের শেষ দফার জন্য চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা সুপ্রিম নির্দেশে আজ ভোরে তালিকা নির্বাচন কমিশনের। কার নাম বাদ, আগামীকাল কার ভোটাধিকার, বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করে জানালো নির্বাচন কমিশন। নাম যোগ, নাম বাদের আলাদা আলাদা তালিকা প্রকাশ। শেষ দফার শেষ সাপ্লিমেন্টারি লিস্ট, তবে ভোটের শেষ ইনিংসে কাটলো ধোঁয়াশা। ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট, আর সেই ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গেছে, বিস্তারিত জানবো। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে ধোঁয়াশাটা ছিল একেবারে শেষ দফার শেষ ইনিংস, সেখানে ধোঁয়াশা কাটলো, একটু বিস্তারিত তোমার থেকে বোঝার চেষ্টা করব কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এবং যাদের নাম রয়েছেন তারা কিভাবে কালকের এই ভোটাধিকার, তারা নিজের ভোট নিজে দেবেন। দেখো, দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর প্রকাশ করা হয়েছে আজ মাঝরাতে নির্বাচন কমিশনের তরফে। সেখানে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো 1468 অর্থাৎ 1468 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট আগামীকাল, সেই ভোটে নতুন করে আরো 1468 জন ভোটাধিকার পেলেন, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালে এই নিষ্পত্তি করার পর 1468 জনের চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি 6 জনের নাম ডিলিটেডও হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মোট কত সংখ্যক আবেদন জমা পড়ার মধ্যে কত সংখ্যক নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল, সেই সংখ্যা কমিশনের তরফে এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু কমিশন জানাচ্ছে যে মোট দ্বিতীয় দফার ভোটে, অর্থাৎ আগামীকালকের ভোটে 1468 অর্থাৎ 1468 জন তারা চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হলেন, 6 জন ডিলিটেড হলেন। এবারে এই যে তালিকা, তা আজ দুপুরের মধ্যেই জেলা শাসকদের কাছে তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলির হাতেও এই তালিকা পৌঁছে দেওয়া হবে। এবং যারা ভোটাধিকার পেলেন তাদেরকে বুথ লেভেল অফিসারদের কাছেও এই তালিকা পৌঁছে যাবে সংশ্লিষ্ট বুথে, এবং তারা গিয়ে জানিয়ে দেবেন সংশ্লিষ্ট ভোটারদের। অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট আগামীকাল, তার আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর 1468 জন তারা ভোটাধিকার পেলেন। বেশ, ধন্যবাদ। 26শে ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকায় নজর। আজই জেলায় জেলায় হার্ড কপি পাঠাবে কমিশন। প্রার্থী ও রাজনৈতিক দলগুলিকেও দেওয়া হবে তালিকা। তালিকায় নাম থাকলেই আগামীকাল ভোটাধিকার। আগামীকাল 7 জেলার 142 আসনে ভোট। মাঝরাতে তালিকা চূড়ান্তের পর ভোরে প্রকাশ। একদিকে আমরা দেখলাম যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা মাঝরাতে তালিকা চূড়ান্তের পর ভোরে প্রকাশ হয়েছে, অন্যদিকে এই শেষ দফাতেই সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে নয়া দাওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে সবুজ সংকেত কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো, হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে সবুজ সংকেত কমিশনের। সম্ভাব্য গোলমালকারীদের 2টি পৃথক তালিকা প্রকাশ। ভোটারদের প্রভাবিত করার প্রমাণ থাকলে গ্রেফতারের নির্দেশ। ঠিক কোন কোন প্রেক্ষিতে এই নির্দেশ, বিস্তারিত জানবো। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলো। বেশ কিছু জায়গায় প্রার্থীরা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সেই বিষয়টি মাথায় রেখে এবং একই সঙ্গে 2 দিন আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়াতে যে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনায় এক জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন,
এই পুরো পরিস্থিতিটা জরিপ করে দ্বিতীয় দফার ভোট যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তাই এবার আরো কড়া দাওয়াই দিল নির্বাচন কমিশন। নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে সরাসরি গ্রেফতারের কোনো তালিকা না দিলেও ওরই অর্থাৎ যারা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে, ভোটে গোলমাল পাকাতে পারে, এই সম্ভাব্য এই 142 যে বিধানসভায় ভোট রয়েছে দ্বিতীয় দফায়, তাদের জন্য দুটি পৃথক তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এবং সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে, কাদের করা যাবে না, সেই বিষয়টি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ 22 এপ্রিলই প্রথম দফা যে 800 তৃণমূল নেতাকে গ্রেপ্তারের একটা আশঙ্কা দেখা দিয়েছিল, সেই তালিকা স্থগিতাদেশ দিয়েছিল। তাই হাইকোর্টের নির্দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণকে সামনে রেখে, অর্থাৎ যদি অফেন্স ক্রিয়েট হয়, যদি অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে এই তালিকায় যারা রয়েছেন তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে, সেই সবুজ সংকেত দিয়েছে। এর পাশাপাশি যে অরিট লিস্ট অর্থাৎ উদ্বেগজনক বা গোলমালকারী যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকাতেও কিন্তু একাধিক নাম, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, একাধিক তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়, কমিশনের অর্থাৎ ভোটে গোলমালকারী যে সম্ভাব্য তালিকায়। আমি এই মুহূর্তে রয়েছি ভোট কভারেজের জন্য পূর্ব বর্ধমান জেলায়। সেখানকারই ভাতার বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু কুমার, তার নাম রয়েছে কিন্তু তালিকায়। একই সঙ্গে বর্তমান সেখানকার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তার নাম রয়েছে তালিকায়। বর্ধমান দক্ষিণ এই আসনে খোকন দাস যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, গতকাল এখান থেকে এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বিধানসভায় সম্ভবত সব থেকে বেশি গোলমালকারীদের নামের তালিকা কমিশন প্রকাশ করেছে, 190 জনের। আবার অন্যদিকে যেখানে এপিক ফাইট বলা হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র ভবানীপুরে, সেখানেও প্রায় 46 জনের তালিকা প্রকাশ করেছে কমিশন। অর্থাৎ একাধিক তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক, এছাড়াও একাধিক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, তাদের নাম রয়েছে তালিকায়। শুধু তাই নয়, এক্ষেত্রে নতুন একটি কথা কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি কোনো স্থানীয় ক্লাব ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, সেই ক্লাবে সঙ্গে সঙ্গে সেখানকার যে বাহিনী রয়েছে, যারা কিউআরটি রয়েছে বা অন্যান্য ভিজিলেন্সের জন্য যে কমিশনের যে টিম রয়েছে, তারা সঙ্গে সঙ্গে সেই সমস্ত ক্লাবে গিয়ে সেই ক্লাব কিন্তু তারা সঙ্গে সঙ্গে তল্লাশি করবে, এই সবুজ সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু কলকাতা কেন্দ্রিক এবার দ্বিতীয় দফার যে ভোট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেখানে একটা ক্লাব কালচার আছে, পাড়ার মানুষরা বা পাড়ার ছেলেরা সেখানে একসাথে থাকেন, সেই ক্লাবে ঢুকে তল্লাশির জন্য এবার ঘুরিয়ে পরোক্ষভাবে কমিশন নির্দেশ দিয়ে দিল, সবুজ সংকেত দিয়ে দিল সংশ্লিষ্ট আধিকারিকদের এবং একই সঙ্গে পুলিশ অফিসারদের। একেবারেই ধন্যবাদ অর্ণব। কলকাতার ভোটে কোচবিহার থেকে ভোট কর্মী, সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালে কলকাতা ও উত্তর 24 পরগনায় পৌঁছানোর নির্দেশ। এত কম সময়ে কিভাবে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছবেন বিপাকে ভোট কর্মীরা? শেষমেশ 1,60,000 টাকায় বাস ভাড়া করে রওনা। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে, নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছানোর নির্দেশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিপাকে পড়ে যান কোচবিহারের ভোটকর্মীরা। শেষমেশ বাস ভাড়া করতে হয়েছে। 1,60,000 টাকায় বাস ভাড়া করে সোমবার সন্ধে রওনা দেন কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে। বুধবার শেষ দফার ভোট, এর জন্য সোমবার ভোটের কাজে যোগ দেওয়ার নোটিশ। মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতা এবং উত্তর 24 পরগনায় আসতে হবে। অভিযোগ, নোটিশটি রবিবার ইস্যু হলেও তা কোচবিহারের ভোটকর্মীরা হাতে পেয়েছেন সোমবার সকালে। এই নোটিশ পান কোচবিহারের 378 জন ভোটকর্মী। এর মধ্যে 47 জন পোস্ট অফিসে কাজ করেন, বাকিরা ব্যাংক কর্মী ও স্কুল শিক্ষক। এই নোটিশেই বিপাকে পড়েন কোচবিহারের ভোটকর্মীরা। তাদের দাবি, প্রথম দফার ভোটেও সবাই ডিউটি করেছেন, কিন্তু এবার দ্বিতীয় দফায় 24 ঘন্টার নোটিশে 700 কিলোমিটার দূরের ডিসিআরসিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা
হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসিএলে কথা বলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি। ভোটকর্মীদের অভিযোগ, কমিশনের তরফ থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে 30 জন পোস্ট অফিসের কর্মী নিজেদের টাকায় বাস ভাড়া করেন। তাঁদের দাবি, বাস ভাড়া করতে হয়েছে 1,60,000 টাকা দিয়ে। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। মানে গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে। হ্যাঁ, নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।